আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, এবং এখন পর্যন্ত আজ রাত 10টা পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রার্থীরা শেষ সময়টিতে প্রচার প্রচারণায় ব্যস্ত আছেন। আপনারা সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় যে লাইব্রেরি আছে সেটির সামনে থেকে যুক্ত হয়েছি। আমি মিনহাজ চৌধুরী আছি আপনাদের সাথে। এখানে প্রার্থীরা এবং বিভিন্ন শিক্ষার্থীরা যারা আছেন সকলেই একটি উৎসব মুখর পরিবেশ আমরা সেটি দেখতে পাচ্ছি। মূলত দীর্ঘ 5 বছর পর আগামী 9 সেপ্টেম্বর এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভিন্ন ধর্মী বিভিন্ন পোস্টার ব্যানার দিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারে ছেয়ে গেছে। আপনারা দেখছেন রাস্তা জুড়ে শুধু পোস্টার আর পোস্টার। এই শেষ সময়টিতে যেহেতু নির্বাচনের প্রচারণার শেষ দিন, আজকের এই দিনটিকে ঘিরে সকাল থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘুরে ঘুরে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা জুড়ে ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করতে দেখা গেছে। আমরা এখনো দেখছি, যেহেতু এখন ক্লাস শেষ হয়ে গেছে বিকালের সময়, এই সময়টাতে কিছুটা ভিড় কম দেখছি আমরা। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচার প্রচারণা চলছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই। কেমন দেখছেন আজকে শেষ দিনের প্রচারণা? আজকে শেষ দিনে আউটস্ট্যান্ডিং। আমাদের তো দীর্ঘদিন ডাকসু হয় না, অনেক বছর পর পর ডাকসু হয়। তো এই ধরনের উৎসব মুখর পরিবেশ আসলে আমাদের জন্য আনন্দদায়ক। তো যারা শিক্ষার্থী আছে শেষ দিনে তারা আসলে কি বলছে? শেষ দিন, এখনো প্রচারণার আজকে শেষ দিন, তো আমরা চাচ্ছি যে ওরাও চিন্তা করবে, যেহেতু কালকে প্রচারণা নাই। আমরা যে প্রচারণা করছি, শিক্ষার্থীরা বা ভোটাররা একদিন সময় নেবে যে কাকে যোগ্য মনে হবে। হ্যাঁ, একদিন চিন্তা ভাবনা করে ওরা পরশু দিন ভোট দেবে 9 তারিখ। আমরা আশা করি যে সবাই অংশগ্রহণ করবে, এটুকু। ধন্যবাদ। দর্শক যেটি বলছিল, এখানে যারা বিভিন্ন প্রার্থীরা আছে তারা শিক্ষার্থীদের কাছে তাদের ভোট চাচ্ছেন, প্রচার প্রচারণা করছেন, লিফলেট বিলি করছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটিতে আমরা আরো একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। কেমন দেখছেন প্রচারণা? জি, আলহামদুলিল্লাহ ভালো। সিচুয়েশন সোফার খুবই ভালো, যেহেতু লাস্ট মোমেন্টের প্রচারণা চলছে। আমরা সেভাবে আর কি চেষ্টা করছি যতটা সম্ভব করার। ধন্যবাদ। দর্শক, আমরা আরো একটু সামনের দিকে যাই। আবারও আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটি উৎসব মুখর পরিবেশ বিরাজমান আছে, যেটি আমরা দেখছি যে এখানে মানে যারা ভোটার অথবা শিক্ষার্থী আছেন তাদের হাতে একেবারে আসলে পোস্টার ব্যানারে ছেয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা পোস্টার নিয়ে নিয়ে মূলত বের হচ্ছেন, এমনটি আমরা একটু কথা বলতে চাই। আপনার আসলে একটু বলবেন যে কেমন দেখছেন আজকে প্রচার? আলহামদুলিল্লাহ ভালো। আজকে লাস্ট দিন, তো এই জন্য আজকে সবাই অনেক আছে। আমরা দেখছি যে এখানে যারা শিক্ষার্থী আছেন তারাও অনেক উচ্ছ্বাসিত আজকে শেষ দিনের প্রচারণায় অংশ নিতে পেরে, অথবা তাদের কাছেও আসছেন বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন ধরনের যে ইস্তেহারগুলো আছে সেগুলো বাস্তবায়নের কথা বলছেন। আমরা দেখছি আজকে সকাল থেকেই বিভিন্ন যে রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠনগুলোর যে প্যানেল, সেই প্যানেলগুলো থেকেও আজ সারাদিন প্রচার প্রচারণা ব্যস্ত আছেন। ছাত্র শিবিরের, ছাত্র দলের, এছাড়া আমরা জিএস পদপ্রার্থী যিনি আছেন মেঘবল্লার বসু, তাকে আমরা দেখেছি হুইল চেয়ারে করে তিনি কিছুক্ষণ আগে এখানে প্রচার প্রচারণা করেছেন। মূলত বলা যায় আপনারা সামনের যে পরিবেশ, যে অবস্থা, সেটি দেখেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে আজ সারাদিন কেমন ধরনের পোস্টার বিলি হয়েছে, যে এখনো রাস্তায় আসলে অনেক পরিমাণ পোস্টার পড়ে আছে।
দর্শক, এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে আগামী 8 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে 34 ঘন্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোর বুথ বাড়ানো হয়েছে। সেই বুথগুলো বাড়িয়ে 700 থেকে 810 110টি বুথ বাড়ানো হয়েছে। যেহেতু ভোটার সংখ্যা অনেক এবং প্রার্থীও অনেক, তাই যেন ভোটে বিলম্ব না ঘটে এই জন্য এই ব্যবস্থাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন শেষ সময়টাতে একটি উৎসব মুখর অবস্থা দেখা যাচ্ছে। এবারের যে ডাকসু নির্বাচন আছে সেই নির্বাচনে মোট ভোটার আছেন 39,775 জন। এই যে এখানে যে 28টি পদ আছে, এই 28টি পদের জন্য লড়ছেন 441 জন, দুঃখিত 471 জন। এবং পুরো ক্যাম্পাস জুড়ে এখন একটি নির্বাচনী হাওয়া বয়ে চলছে, সেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আজ দুপুরে মূলত ছাত্রদলের পক্ষ থেকে একটি শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন তারা। এছাড়াও বিভিন্ন যে প্যানেলগুলো আছে সেগুলো তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এখানে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। যেহেতু আজ রাত 10টা পর্যন্ত প্রচার প্রচারণার শেষ সময়, তাই শেষ সময়টাতে একেবারে একটি উৎসব মুখর এবং সবাই সবার ইস্তেহারগুলো ভোটারদের কাছে বলছেন। এবং যেহেতু আর একদিন বাকি, এই একদিনে যেন তাদের ভোটটি আদায় করে নিতে পারেন সেই চেষ্টাই আসলে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে একজন ভিপি প্রার্থী আছেন, এজিএস প্রার্থী, দুঃখিত। আমরা একটু তার সাথে কথা বলতে চাই, আমরা একটু লাইভে আছি, একটু কথা বলতে চাই আপনার সাথে। কেমন দেখছেন আজকে শেষ সময়ের প্রচার? খুবই মজার। শিক্ষার্থীরা খুবই খুশি, আনন্দিত। আমরাও বেশ আনন্দিত, আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, সবার সাথে ভালো ইন্টারেকশন হচ্ছে। কারণ আমরা তো সবাই ক্যাম্পাসে একজন আরেকজনের সাথে পরিচয় হচ্ছে, অনেক মজার কথা বলছি, ওরা বলছে। আসলে এই পরিবেশটা আমাদের প্রতি বছরই দরকার এবং আমরা নির্বাচিত হলে এই পরিবেশটা বজায় রাখার চেষ্টা করব, যে বন্ধু বান্ধব ক্যাম্পাসের জুনিয়র সিনিয়র সবাই একসাথে থাকবো, ইউনাইটেড থাকবো। আমাদের ক্যাম্পাসকে কাউকে দলীয়ভাবে কেউ যেন দখলদারিত্ব করতে না পারে, কেউ যেন আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। আর আমি ধরেন আজকে রেসপন্স করছি, মাঠে যাচ্ছি, কথা বলছি, আর সবাই দেখাচ্ছে যে তাদের ব্যালট নাম্বার সংখ্যায় বলছে, কিন্তু আমি আমার ব্যালট নাম্বার সংখ্যায় বলছি না। আমার ব্যালট নাম্বার হচ্ছে জিএস পদে আলসাদি ভুইয়া। আপনি শেষ সময়টাতে ভোটারদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কিভাবে ভোট আদায় করার চেষ্টা করছেন? আমি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে ভাই আমি থাকবো আপনাদের হয়ে, আমি আপনাদের ম্যান্ডেট বিক্রি করে কাউকে ক্ষমতা যেতে দিব না। আপনাদের ম্যান্ডেটকে আপনাদের কাছে ব্যবহার করব এবং এই ক্যাম্পাসকে আপনাদের জন্য নিরাপদ সুরক্ষিত করে তুলবো। এই কথা বলে শিক্ষার্থীরা জানে যে আসলে কারা তাদের কথা রাখে এবং শিক্ষার্থীরা মোটামুটি ফিক্স করে ফেলছে যে তারা দলীয়করণের বিপক্ষে একটি রায় দিবে, কিন্তু এটা গোপনে ব্যালটের মাধ্যমে রায় আসবে। আপনারা অপেক্ষা করুন, ভালো একটি খবর পাবেন। আর দেশবাসীকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটি নিরাপদ ক্যাম্পাস, একটি নিরাপদ বাংলাদেশ, এক নির্বাচন উপহার দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক প্রতিদ্বন্দ্বিতা করলেও আমরা সবাই বাই হিসেবে আছি এখন ক্যাম্পাসে। আপনারা আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা এখনো ভালো আছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক শুভকামনা আপনার জন্য। দর্শক, কথা বলছিলাম যে জিএস পদপ্রার্থী আলসাদি ভুইয়া, তিনি যেটি বলছেন একটি উৎসব মুখর পরিবেশ তিনি দেখতে পাচ্ছেন এবং অনেক বছর পর, যেহেতু 5 বছর পর এখন এই ডাকসু নির্বাচন হবে, হার জিত যাই হোক না কেন, তিনি ভাবছেন যে এই নির্বাচনটি একটি ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ বয়ে আনবে, সেটি তিনি প্রত্যাশা করছেন। দর্শক, সরাসরি দেখছেন বাংলা নিউজ 24 লাইভে। আমি মিনহাজ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনাদের মন্তব্য জানাতে পারেন আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হবে সেটি নিয়ে আপনাদের কি প্রত্যাশা। এই নির্বাচনে 5 আগস্টের পর পরিবর্তিত সময়ে এই নির্বাচন আসলে বাংলাদেশের রাজনীতির জন্য কেমন প্রভাব ফেলবে সেটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
পুরো অবস্থা জুড়ে আপনাদেরকে জানাচ্ছিলাম। মূলত আজকে যেটি আপনাদেরকে সর্বশেষ জানাচ্ছিলাম, আজ রাত 10টা পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন এবং শেষ সময়টাতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন, এখানে প্রার্থীরা কিভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন, এছাড়া শিক্ষার্থী এবং প্রার্থীরা কি বলছেন সেটি সর্বশেষ আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব ডাকসু নির্বাচন এবং নির্বাচনের পরিস্থিতি এবং ভোটের দিন আসলে কেমন হবে, সবশেষ তথ্য জানতে বাংলা নিউজ 24 এর সাথেই থাকবেন। বাংলা নিউজ 24 এর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ফলো করবেন। বাংলা নিউজের সাথেই থাকুন। আমি মিনহাস চৌধুরী বিদায় নিচ্ছি আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।